ওর ফুল থটল আর আমার হাত আরাম তুমি করবো না ভাই আজকে। ও ভাই সৌভিক ভাই সাহেব আরামসে। এবার আজকে আমাদের পুলিশ ধরা মোড়ে আছে বুঝলি তো। এত সুন্দর রোদ দেখে আজকে ব্লগ বানাতে বেরোলাম আর এখন ভাই চারিদিকে মেঘ আর মেঘ। পিছনে দেখতে পাচ্ছ ভাই কিরকম খতরনাক মেঘ, এন্ড গাইস এইদিকেও দেখতে পাচ্ছ ভাই কিরকম খতরনাক মেঘ। মানে এই মেঘে ভাই বৃষ্টির মধ্যে কি করে ব্লগ বানাবো। এই যে সাউন্ডটাকে ভাই প্রচুর মিস করছিলাম গাইস, প্রচুর মিস করছিলাম। ও বাইকের পটাকা মারলো এটা। আর এখানে পিছনেরটার অবস্থা দেখো ভাই, একদমই ভাই গ্রিপ নেই ভাই। এই জায়গাটা দেখো জাস্ট প্লেন হয়ে গেছে ভাই, প্লেন হয়ে গেছে। এই দেখো সাইডে বিট গুলো রয়েছে, সাইডে বিট দেখো আর এখানে বিটটা দেখো। মানে পিছনের টায়ার ভাই পুরো খতম ভাই। পিছনের টায়ার নিয়ে আমি রিস্কে বেরিয়েছি, যদি ভাই লিক হয়ে যায় ভাই পুরো একদম সিন হয়ে যায় ভাই। পিছনের টায়ারটা ভাই খুব তাড়াতাড়ি চেঞ্জ হতে চলেছে। আর বার্ন আউটও তোমরা দেখতে পারো ভাই, খতরনাক বার্ন আউট দেখতে পারো ভাই। আর নেক্সট ব্লগে তোমরা R15 আমাদের এক্সস্ট দেখতে পারো। অনেকেই তোমরা কমেন্ট করছো এক্সস্ট লাগাও এক্সস্ট লাগাও, সো এক্সস্টটা চলে আসবে ভাই। কি পটাকা মারছে দেখেছো, টায়ারে গ্রিপ নেই যার কারণে ভাই সামনের চাকা ওঠানোটাও একদম রিস্কি হয়ে, তো একদমই করবো না ভাই আজকে। ও ভাই ভাই এই হয় ভাই, এই সুপার বাইক নেবে বলে এরকমই হয়। ও ভাই আজকে রেস লেগে গেছে, রেসিং কন্টেন্ট হয়ে যাবে আজকে গাইস। ভাই সাহেব এ কিভাবে ফ্লাইওভার দিল ভার্সন 4, আরামসে 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 আরামসে। আজকে আমরা ব্লগে বেরোবো আমি, সৌভিক অ্যান্ড ইডিয়েট আসবে কিনা জানি না, বাট সৈকত আসবে আর আমাদের জিটি আসবে। আর ইডিয়েটে ভাই কোনো ঠিক নেই, ইডিয়েটে মনে হচ্ছে আজকে ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে কোথাও একটা। অনেকদিন পর সৌভিকের বাড়িতে আসলাম গাইস। সৌভিক কোথাও তুমি? গাইস আমি এখন সৌভিকের বাড়িতে রয়েছে আর এখানে দেখো নিচে ভাই গাড়িটা রেখেছে, রিয়াকশন দিচ্ছে দেখেছো ভাই কিরকম রিয়াকশন। ওরা ভাবছে এটা কি জিনিস, এটা কি জিনিস তাই ভাবছে গাইস। এতক্ষণ 900 রিয়াকশন দিচ্ছিল, এবার 390 তেও রিয়াকশন দিচ্ছে। মানে ভাই 390 তেও রিয়াকশন পাওয়া যায়। হ্যাঁ এই জন্য গাইস 390 কে সিঙ্গেল সিলিন্ডার বিস্ট বলা হয়। সো ফাইনালি গাইস এতক্ষণ ওয়েট করার পর আমাদের গ্রুপের সবাই চলে এসেছে সৌভিকের বাড়িতে। এন্ড এখানে দেখতে পাচ্ছ আমাদের গ্রুপের সবাই এখানে সবাই চলে এসেছে। আর এখানে সৌভিক তো নেই ভাই। আমার ব্যাগটা খোলা কেন ভাই? কে সৌভিক? আরে ভাই মালটা কি করতে কি নিয়ে গেল কেন ব্যাগের থেকে? দেখি তো মালটা কোথায়। সৌভিক এ ভাই তোমার ব্যাগ থেকে কি বের করেছিস এখন? কি তুই এখন ফেস ওয়াশ আর হাতে কি লুকাচ্ছিস? তুই কি লুকাচ্ছিস? দেখি 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 দেখা। তুই ফেস ওয়াশ নিয়েছিস? তোকে তো আমি 1 মাস আগে তো মুস্তাফা ফেস ওয়াশ তোকে গিফট করেছিলাম না? তা শেষ হয়ে যায় তুই কিনতে পারতিস। আমি কিনবো কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তুই যে এই ফেস ওয়াশটা মাখিস এটাতে কি কি উপকার আছে তুই কি জানিস? না কি উপকার আছে বলে? দেখ এতে আছে নিয়াসিনামাইড এন্ড লিকোরাইজ এক্সট্রা, যেটা কিনা আমাদের স্কিনটাকে ব্রাইটেন করে এন্ড ইনস্ট্যান্ট গ্লো করে। আর দেখ এতে আছে সিলিসিলিক অ্যাসিড, যেটা আমাদের পিম্পলকে কমিয়ে দেয় এন্ড নতুন পিম্পল একদমই আসতে দেয় না। আর দেখ এতে আছে অ্যালেনশান, এটা আমাদের অ্যাকনি মার্কসকে পুরো কমিয়ে দেয় এন্ড এতে কোনো হার্মফুল কেমিক্যালও নেই। আর এটা ফ্রেগনেন্সটা ভাই খুবই সুন্দর, আর এটা স্পেশালি ছেলেদের ডার্ক স্কিনের জন্য। তো যাক তোর ফেস ওয়াশটা এখন শেষ হয়ে গেছে, তোকে আমি নতুন ফেস ওয়াশ আর গিফট করছি না। এবার যদি তুই কিনতে চাস তাহলে আমার ভিডিওর লিঙ্কে চলে যাবি। আর ভাই তুই তো জানিসই এই ফেস ওয়াশে 9 লাখেরও বেশি রিভিউ আছে এখন। এন্ড আমার লিঙ্কে যদি কিনিস তাহলে 125 রুপিসেরও কমে তোরা পেয়ে যাবে। সো গাইস তোমরা যদি কিনতে চাও তাহলে আমার ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, তো তাড়াতাড়ি যাও এন্ড মুস্তাফা ফেস ওয়াশ পারচেজ করো। গাইস এই মালটা আমার ফেস ওয়াশ তো লুকি ইউজ করছিল, তো যাও এখন পুরো ফর্সা হয়ে গেছে মালটা, এখন চিকনা হয়ে গেছে ভাই। আর এখানে আমরা এখন ব্লগে বেরোবো, আর ব্লগে বেরোনোর আগে এখানে দেখো আবার ভাই খতরনাক রেশম বাচ্চা কাচ্চা এখানে এসে বসে রয়েছে। আর এখানে সবাই কি করছিস ভাই? রেডি হ, ফটো ব্লগে বেরোবি তো, তাড়াতাড়ি রেডি হ, হেলমেট হেলমেট পর। ছেড়ে ভাই, ও কি করছে? তুই কি করছিস? তুই এক্সস্ট সব ফাটিয়ে দিবি তো। যা দাদা দেখো এক্সস্ট লাগিয়ে ফুল ফাটাফাটি ফিল হচ্ছে। জয় কিভাবে গেল ভাই? এনএস নিয়ে মালটা রেস করতে আসছে, কি করছে ও? কি করছে? সো গাইস অনেকদিন পর আজকে ব্লগ হয়েছে, তো আমার সুপার বাইক নিয়ে ভাই আলাদা একটা মজা আসে ভাই সুপার বাইক চালানোর। ভাই বেশি উঠে গেছিল ভাই, বেশি উঠে গেছিল। কি করছে এরা? আলাদাই আলাদাই খতরনাক মজা আসলো ভাই। এখানে গাইস পুলিশও রয়েছে।
ভাই কি ফ্লাই দিচ্ছে মানে ব্যালেন্সটা ভালো পাওয়া যাচ্ছে কি করছে র্যান্ডাম এরা ঢুকে গেছে রেস করছে ও ভাই সব সৌভিক কি করছে দেখো ওই ভাই রাস্তার অবস্থা একদম পুরো খারাপ তো ও সৌভিক ভাই সব আরামসে ও ভাই এই গাড়িও কনফিউজ হয়ে কোন দিকে যাবে আরে কি করতে চাইছে চ্যানেলের নাম বেঙ্গলি বাবা সাবস্ক্রাইব করে দিও আসি তাহলে গাইজ এদিকে তো প্রচুর জ্যাম যা দেখতে পাচ্ছি ভাই খতরনাক জ্যাম গাইজ আজকে মানে এইটুখানি শর্ট রাইডে যে আজকে মজা না ভাই খতরনাক মজা আসলো তোমাদের মজা আসলো না কমেন্ট করে বলো আর ভাই আজকে মানে চাকা ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আমি অন্য ওয়ার্ডটা বলতাম না কারণ ভাই মানে মনিটাইজেশন অফ করা ইউটিউব তাও জানি না ভাই করবে কি করবে না এতেই হয়তো করে দিতে পারে তো সৌভিক দোস্ত টাটা তাহলে টাটা তো সৌভিক গাইজ এখান থেকে বাড়ি চলে যাবে বাই বেবি তো চলো এখান থেকে আমরা বাকি সবাই যাচ্ছি আর জয় তো আমার সাথে যাবে ঘুমাতে বাই তো এখান থেকে আমাদের ওরা দুজন চলে যাবে হাবড়া আর এখান থেকে আমরা যাব সোজা ঘুমাতে যাবো গাইস ওই দেখো জয় কি করে ভাজ মারে আবার আমার এদিকে বলে আমরা রাশ রাইড করি ছাপড়িগিরি করি সালা নিজে ছাপড়ি মাল রেস করবি ওই দেখো ওর ফুল টটেল আর আমার হাত ধরে আরামসে ভাই সব এই হচ্ছে এই জন্য ভাই বেশি এই লোকালের মধ্যে বেশি এই জন্য আমি বেশি রাশ রাইড করি না একমাত্র হাইওয়েতে যাই হাইওয়েতে গিয়ে ফুল থ্রোটেলের মজাটা নিই তা না হলে ভাই এরকমই রিস্ক হয়ে যায় যখন তোমার লরি ফরি চলে আসে ওই দেখো রাস্তার মধ্যে তার উপরে এখানে দেখো যেখানে সেখানে গরু পটাকা মারছে ভাই এত বড় সিং যদি কারো পোদে ঢুকে যায় কি ভাজ মারছে দেখো ছেলে আরে দাদা ইন্ডিকেটারটা কে দেবে তোমার বাবা ইন্ডিকেটার পরে দিয়েছে ভাই এবার আজকে মনে হয় পুলিশ ধরা মুড়ে আছে বুঝলি তো কি করছিস তুই পুলিশে মনে হচ্ছে আজকে ধরা মুড়ে আছে তার জন্য আমি এই সাথে রং সাইড দিয়ে চলে এসেছি ভাই এমনি নর্মালি ধরে না ভাই আমি যখনই আসিটা যে আমাকে ধরে না একদিন আমরা ধরতে এসেছিল ভাই পুরো একদম কাটকুট মেরে পালিয়ে গেছি কিন্তু ভাই এটা যেহেতু সুপার বাইক তার জন্য ভাই এই সমস্ত জায়গায় রিস্ক নেওয়া উচিত না বেশি কাটকুট মারার জন্য দরকার নেই ও ভাই সব কি হয়েছে বেশি ব্যস্ত নাকি ভাই ওভারটেক মাঝে ঢুকিয়ে দিচ্ছি ভাই ডান দিকে মানে বাবার রাস্তা মনে করে বাবার চোদা ওরা জয় কি করছে ভাই একটুখানি গেল হোটেল মেঝে পুরো পাবলিক ভাই তাকিয়ে আসছে পাম্পে এখন পেট্রোল ফিউল আপ কোথাও দেখতে পাচ্ছ ভাই একদম এক দাগ আছে মানে তেল একদমই নেই ভাই গাড়িতে साले को बम से उड़ा दूंगा তার মানে কি Z900 আসছে জয়ের কাছে জয় কি তাহলে Z900 নিচ্ছিস হ্যাঁ গাইস তোমরা কমেন্ট করে বলো জয় মনে হচ্ছে Z900 নিতে চলেছে তার জন্য মনে হচ্ছে ট্রায়াল মারছে গাইস অবশ্যই কমেন্ট করে দেখাও একদম ভাই ফুল সেক্সি লাগছে ভাই বিশ্বাস কর যা লাগে না সেই মানাচ্ছে তোকে Z900 আর এখান থেকে জয় চলে যাচ্ছে আমাদের টেরামালির বাড়িতে যাবে ওর ওখানে ভাই ওর জ্যাকেটটা রেখে গেছিলো আর রেনকোটটা পরে গেছিলো তো চলো ভাই আমি এখন বাড়িতে যাই
গাইজ আমার না বাড়িতে যাওয়ার আগে একটা পার্সেল নিতে হবে, সো এই জায়গাটা দাঁড়িয়ে যাই, পার্সেলটা একবারে নিয়ে যেতে হবে। সো গাইজ ফাইনালি আমাদের পার্সেল এখন নেওয়া হয়ে গেছে। ভালো লাগছিল, জড়িত অবস্থা ভালো লাগছিল। হ্যাঁ এই তো একটু ভালো করে এই কিছু ধরতে হবে, একটু ধরে ধরে। এই তো এই তো এই তো এই তো এইবার হচ্ছে। হ্যাঁ মিনি 900 না, এ তাই তো। না না এটা Z1000 হ্যাঁ ব্লগ, হ্যাঁ চলছে, হ্যাঁ চলছে। কিছু বলবি তুই? কেন বল যে সাবস্ক্রাইব করে দিতে। হ্যাঁ দোকানের প্রমোশন, তুই এখানেই বসবি, এখানেই ফিক্স, এখানে? হ্যাঁ তুই এখানেই বসবি তো শিওর? বলতে পারছি না, তাহলে প্রমোশন করে লোকে এসে খুঁজে বের করে। আচ্ছা তো গাইজ এই ভাইয়ের দোকানে তোমরা আসো, অবশ্যই লেবু খেয়ে যাওয়া। আর ঘুমাতে যারা যারা থাকো অবশ্যই ভাই দেখো দুর্গা টিভি, এখানে অপোজিটে পালপাড়ার দোকান, আর এখানে হচ্ছে দোকান। হ্যাঁ হ্যাঁ ভাই ইঞ্জিন প্রচুর হিট হয় এটাতে, মজা পেয়েছিস? আচ্ছা ঠিক আছে, তাও এই বয়সে তুই কাজ করছিস সেটা বিরাট ব্যাপার ভাই, কাজ করে রাখতে হবে ভাই, বুঝলি তো? এটা কোনো তুই যে এটা প্রাউডলি বললি না ভাই, যে এটা অনেক কিন্তু লজ্জা পায় জানিস তো, অনেকে কাজ করে লজ্জা পায়, বলতে পারে না সামনাসামনি বলতে হয় না, অন ক্যামেরা তো দূরে থাক, বুঝলি? কিন্তু তোর ভাই সেই গার্ডসটা আছে। চল তাহলে আসি, তাহলে আমরা ফাইনালি গেছে। এখন দেখতে পাচ্ছি ভাই দুটো গাড়ি এখানে পাশাপাশি রয়েছে। বাড়িতে তো ভাই চলে এসেছি, কিন্তু বাড়ির রাস্তা রিভিল করলাম না, বাড়িতে ভাই অনেক ভাইটাই চলে আসে ভাই। তো ভাই ঘুমের একদম পুরো বাস হয়ে, বাট ঠিক আছে ভাই, সবাইকে লাভ ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য। অ্যান্ড এখানে বাড়ির মধ্যে থ্রটেল দিচ্ছি ভাই, পাড়ার লোক আমাকে তাড়িয়ে দেবে। সো ফাইনালি গেছে এখন বাড়িতে তো চলে এসেছি ভাই, সাউন্ড আর করবে না, সাউন্ড করলে ভাই পাড়ার লোক আমাকে তাড়িয়ে দেবে। সো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে বলো, আর ব্লগ যদি ভালো লাগে তাহলে কি করতে হবে, লাইক কমেন্ট এন্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে। আর হ্যাঁ গাইস, মুস্টেকের ফেস ওয়াশটা পারচেস করতে একদমই ভুলো না, আর আমার লিঙ্কে অবশ্যই পারচেস করো, তাহলে স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাওয়া।